সো বন্ধুরা, আমি প্রবাসে চলে আসছিলাম। আমি আগে বাংলাদেশে ছিলাম, তো প্রবাসে চলে আসলাম। আসার পরে তো ভাবলাম আপনাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করি। তো প্রবাসে আসার পরে কিন্তু আসার আগে অনেকটাই হাসি খুশি ছিলাম, অনেকটাই ভালো লাগছে। আসার পরে মানে খুবই যন্ত্রণাময়, বেদনাময় সময়গুলো পার করতে আছি। বিদেশটাই এসে গিয়া আপনি বিয়া করার আগে বিদেশ করা ভালো, বিয়ার পরে বিদেশ করা যায় না। এটা সব দিকে ছেলে মেয়ে ফ্যামিলি সবার কথাই চিন্তা করা লাগে, চিন্তা ভাবনা টেনশনে কাজ কাম আসে না। তো আমার ভিডিও যারা দেখেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তারা বিদেশ আসার আগে ভালোভাবে বুঝে শুনে চিন্তা ভাবনা করে বিদেশ আসবেন। আমার মতো এভাবে হুটহাট করে বিদেশের কথা মাথায় আনবেন না। বিদেশ মানে এসে গিয়া কষ্ট। হুটহাট করে গিয়ে বিদেশে আসার চেষ্টা করবেন না। আমি খারাপ নাই, আমি আছি ভালোই, কিন্তু তারপর আমার মন বসে না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গাড়ি, এই গাড়িটা আমি চালাই, আর এই লোকজন আছে, লোকজনরা নিয়ে, ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ফুল গাছ টাছ আছে, এই সমস্ত কাজ কাম করে আমি তাদেরকে নিয়ে কাজে আনি, নেই, তারপরে তাদের কিছু লাগলে কেনাকাটা করে দেই। এই হইল গিয়ে আমার কাম। তারপরও আমার কাছে বিদেশটা ভালো লাগতেছে না। তো বিদেশটা খুব কষ্টই। বিদেশটা সুখ যদি হইতো তাহলে বিদেশ কেউ করতো না। দেশই ভালো। দেশে আপনি ভালো থাকবেন, ভালো চলবেন, ভালো খাইবেন। আপনি বিদেশ কিন্তু চাইলে একটা চার দোকান পাইবেন না, এক কাপ চা খাইবেন সেই সময়টাও পাইবেন না, একটা চার দোকানও পাইবেন না যে আপনি একটা চা খাইবেন। বিদেশ একটা চা খাইতে হলে একটা রেস্টুরেন্টে আপনার যাইতে হবে। আমাদের দেশে তো যে কোনো অলিতে গলিতে যে কোনো জায়গায় চার দোকান পাওয়া যায়। মন চাইলে যে যে সময় মন চায় ওই সময় খাইতে পারবেন। তো আমি আসছি, আসার পরে আমার থেকে ভালো লাগে না, ভাবতে আছি হয়তো চলে যাম। মানে খারাপ নাই, ভালো আছি, তারপরও ভালো আবার ভালো নাই এরকম। তো যারা বিদেশ করবেন তারা চেষ্টা করবেন বিদেশটা আপনি 18 বছর থেকে শুরু করবেন বিদেশ। 18 বছর থেকে বিদেশ শুরু করবেন, 30 বছর বিদেশ করবেন। 30 বছর এনাফ। 30 বছর পরে দেশে গিয়ে যে কোনো একটা ব্যবসা করবেন বা যেটাই করেন, বিয়ে শাদী করবেন, দেশে থাকবেন। আর যদি পারেন 25 বছরের মধ্যে কাবার করে লাইতে বিদেশ করা, যদি টাকা পয়সা ইনকাম করতে পারেন ভালো। আর না হলে 30 বছর পর্যন্ত, এর বেশি বিদেশ করবেন না। তো আপনাদের মাঝে আমার এই মেসেজটা ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক দিবেন। আর যদি মনে করেন আপনার কোনো বন্ধু বান্ধব এটা শেয়ার করা উচিত, তাহলে তাদের কাছে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে।